দেখেছো বন্ধুরা, ভালো করে ভেবে দেখেছো যে দেব কত বড় রাজত্ব করতে এখন টিভি টিআরপিটাকেও জিতে ফেলেছে। দেবদা এমন একটা নাম, সত্যি গুরু তোমাকে একটা প্রণাম। সত্যি দেবদা এমন একটা নাম যে নামটা বক্স অফিসেও রাজত্ব করে, যে নামটা টেলিভিশন টিআরপিতেও রাজত্ব করে, যে নামটা ওটিটিতেও রাজত্ব করবে, গ্যারেন্টি টু গ্যারেন্টি, যে নামটা যে কোনো জায়গায় বাঙালির মনে রাজত্ব করে। বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় হার এক মানে বলে না যে সেই ঘর ঘর মে যাকে বুঝলো, মানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো যে দেবদার সিনেমা দেখা হয় কিনা, দেবদাকে দেখা হয় কিনা, প্রত্যেকে একটাই কথা বলবে, ভাই দেবদাকে পছন্দ লাগে, দেবদাকে হেভি লাগে, দেবদাকে খুব ভালো লাগে। একটা দারুণ জিনিস আমি নোটিস করলাম, বাঘা যতীন 28 তারিখে আবার দেওয়া হয়েছে সন্ধ্যে 7টার সময়। এটার থেকে প্রমাণিত যে বাঘা যতীন টিআরপিতে ঝড় তুলে দিয়েছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, বাঘা যতীন টেলিভিশন টিআরপিতে ঝড় তুলে দিয়েছে। বন্ধুরা, যদি না ঝড় তুলতো তাহলে টেলিভিশন চ্যানেলগুলো বোকা গাধা নয়, তোমার প্রাইম টাইম শো, রবিবার প্রাইম টাইম শো তোমাকে আবার দিয়ে দেবে। অসম্ভব, দেবেই না তোমাকে। তুমি হাজার পায়ে ধরাধরি করলেও কোনো টেলিভিশন চ্যানেল তাদের বিজনেসের আগে অন্য কিছুকে রাখে না। কোনো একটা নতুন টেলিভিশন প্রিমিয়ার, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার দিত, বা অন্য কোনো ছবি যেটা বেটার টিআরপি জেনারেট করে দেবে সেটাই তারা দিত। কিন্তু তারা দেখেছে বাঘা যতীন একবার দিয়ে যে ভয়ঙ্কর লেভেলের টিআরপি জেনারেট করেছে। আমরা সবাই জানি বাঘা যতীনের বক্স অফিস কি মারাত্মক এসছে, কি মারাত্মক এসছে। এসভিএফ সবসময় একটা ফ্র্যাঞ্চাইজি মুভিকে দেবদার সামনে টিকিয়ে লাগিয়ে দেয়, যাতে দেবদার সামনে তারা টিকতে পারে, নাহলে তারাও জানে যে দেবদার সামনে তারা টিকতে পারবে না। দেবদাকে হাঁটানোর চেষ্টা তো ছেড়েই দাও, কারণ উনি বক্স অফিস কিং। পরপর 9টা ছবি পর 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 ব্লকবাস্টার দিয়েছে, মানে হিট দিয়েছে আর কি বলা যেতে পারে। কোনোটা ব্লকবাস্টার, কোনোটা অল টাইম ব্লকবাস্টার, কোনোটা সুপার হিট, কোনোটা হিট, কোনোটা মানে এই লেভেলের একটা রেসপন্স ওনার পরপর 9টা ছবিতে রয়েছে। আরও 2টো ছবি আসবে এই ট্র্যাক রেকর্ডে, এবং এই রেকর্ডটা অব্যাহত থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ওনার বক্স অফিসে হারানোর ক্ষমতা এখন কারুর নেই। হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং অফ বেঙ্গল, এটা মানতেই হবে, ওয়েস্ট বেঙ্গল। এবং সেই দেবদা আজকে কোথায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে দেখো। দেবদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি দেখি, টেলিভিশন টিআরপিতে ওনার একটুখানি ঘাটা ছিল, কিন্তু ওই যে বললাম, যার সময় ভালো চলে, মানে যার জন্য মানুষ আছে, মানুষ যদি ভালো হয় না, সাধারণ প্রতিটা দর্শক তার পাশে সবসময় এসে দাঁড়াবে। দেবদা এত ভালো একটা মানুষ, তার জন্যে টেলিভিশন টিআরপিতে ওনার একটা ঘাটা ছিল। কাছের মানুষ বলো বা কিশমিশ বলো, এই ছবিগুলো টেলিভিশনে যেরকম চলছিল না, অ্যাট দ্য সেম টাইম কিন্তু দেবদার আবার এমন ছবি আছে প্রজাপতি, যেটা টেলিভিশন টিআরপিতে সবথেকে বড় রেকর্ড ক্রিয়েট করেছে। দেবদার টনিক, যেটা টেলিভিশন টিআরপিতে সবথেকে বড় রেকর্ড ক্রিয়েট করেছে। প্রতিদিন ওই 12টা সাড়ে 12টা নাগাদ তুমি যদি জি বাংলা সিনেমা বা জি বাংলা খোলো, দেখতেই পেয়ে যাবে একবার না একবার টনিককে। ঠিক আছে, তো টেলিভিশন টিআরপিতে দেবদাই কিন্তু সবথেকে স্ট্রং পজিশনটা হোল্ড করে বসে আছে একদিক থেকে দেখতে গেলে। কিন্তু সব ছবি সেই রকম হচ্ছিল না, কিন্তু টেলিভিশন অডিয়েন্স যেটা সবথেকে বেশি পছন্দ করে, দেবকে যেভাবে দেখতে পছন্দ করে, বা আমরা সবাই দেবদাকে যেভাবে দেখতে পছন্দ করি, হচ্ছে মাস ধামাকা। সত্যি কথা বলছি, ইন্টারভেল ব্লকে যে যখন বাঘা যতীন ওই ধীরা রে রা 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 বাম করে মারছে না দাদা একটা করে, ভাই ওই খুশি মনে হচ্ছে যে মানে একটা করে প্রাণ ফিরে পাচ্ছি যেন আমরা। সত্যি বিঙা দেব ফ্যান আলাদাই গর্ববোধ হচ্ছে এই মানুষটাকে নিয়ে, যে ভাই সব কিছু জিতে দেখাচ্ছে, সব কিছু। বন্ধুরা, টেলিভিশনে মাস জারাটা দেখতে মানুষ বেশি পছন্দ করে, আর সেই মাস ধামাকা যেই দেবদা ঘুষি মারতে শুরু করলেন, যেই দেবদা অ্যাকশন ছবি করতে শুরু করলেন, বাঘা যতীন এখনও অবধি দেবদার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ অ্যাকশন ছবি। যেই অ্যাকশন ছবিটা এলো টেলিভিশন টিআরপিতে, ঝড় তুলে দিয়েছে টেলিভিশন টিআরপিতে। আমরা শুধু টেলিভিশন টিআরপি বলবো কেন, আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখছি যে যারা টেলিভিশনে দেখছে তারা আবার পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। সবাই টিভিতে দেখছে আবার পোস্ট করছে এটা সোশ্যাল মিডিয়াতে। মানে দিস ইজ দ্য পাওয়ার। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্রেজটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া ক্রেজ হয়েই থেকে যাচ্ছে না, সেটা কিন্তু হলেও কনভার্ট হচ্ছে, যে কারণে সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে বাঘা যতীন। আমরা সবাই জানি হিউজ বিজনেস করে দুর্গাপুজোর সময়। কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি না হয়ে একটা স্ট্যান্ডএলোন ছবি হয়ে, দেবদার জোরে একটা কমার্শিয়াল ছবি হয়ে, সেটা ওই রকম লেভেলে, ওই বিয়ন্ড লেভেলে গিয়ে বিজনেস করে। ঠিক আছে, দিস ইজ দ্য পাওয়ার অফ বক্স অফিস কিং দেবদা, দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার দেবদা। আমি বারবার বলছি, সুপারস্টার দেবদাকে যেই আমরা ফেরত পেলাম, সেহেতু এরকম রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কোনোদিন একবার ভেবে দেখেছো, এই যে বাঘা যতীন দ্বিতীয়বার করে রিলিজ হচ্ছে, এটা অনেকে আমাকে বলছে যে কেন 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 এটা নিয়ে তুমি ভিডিও করছো না। ভাই আমি ওইটার ভাবনা চিন্তার বাইরে কাল থেকে এটা ভাবছি, বাঘা যতীন কতটা ভালো টিভিতে চলছে, কতটা ভালো টিভিতে চলছে, যে কারণে সে আবারও টেলিভিশন প্রিমিয়ার দিচ্ছে, এরপরে হয়তো আবারও দেবে। কারণ একটা টিআরপি ভালো জেনারেট করলে সেটাকে বারবার এনক্যাশ করতে চায় যে কোনো কেউ, সেটা মানে সে স্টারই হোক, সে জি হোক, যে কেউ। তো তারা দেখতে পেয়ে গেছে যে হিউজ টিআরপি তারা জেনারেট করতে পারছে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। আর কি বলবো বন্ধুরা, বিগ স্যালুট টু দেবদা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।